নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। ভালো থাকতেই হবে। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ এত প্রোগ্রাম আমাদের চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখে মুগ্ধ। আপনারা নিজের সম্বন্ধে জানতে চান, নিজের পরিচিত আত্মীয় স্বজন সংসারে যারা আছেন সবার জন্য আমি দেখি প্রশ্ন রাখবেন অবশ্যই। লাইভ প্রোগ্রাম, কথা তো হবেই। লাইভ আছে মানে আমার মাননীয় অতিথি লাইভে আছেন এখন। তার দুদিন অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন। সোমবার রাত 8টা 5, বুধবার দুপুর 2:50। সোমবার রাত 8টা 5, বুধবার দুপুর 2:50 আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নিতে হবে অবশ্যই, কিন্তু তার আগে একটু আলোচনা করব। তিনি একজন বিশিষ্ট এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার। তো পড়াশোনা হচ্ছে না, অনেক বাবা মার কমপ্লেন, পড়াশোনার মন নেই। লাইভেও ফোন পাই, তাই অনেকে রিকোয়েস্ট করেছেন যে ম্যাডাম একটু যেন আলোচনা করেন আজকে, কেন পড়াশোনার বিঘ্ন ঘটে, কেন পড়াশোনা করে না ছাত্রছাত্রীরা, কি গ্রহদোষ এরকম হয়, জন্মছক কি বলে, এটা নিয়ে একটু জানতে চেয়েছেন। তিনি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, এবং হেল্পলাইন নাম্বার দুটো, মোবাইল নাম্বার দুটো রয়েছে টিভির পর্দায়, অনুষ্ঠানের পর খোলা পাবেন। যারা এখানে পাবেন না, 2-3 মিনিট কথা বলে স্যাটিসফ্যাকশন হয় না অনেকের, তারা পার্সোনালি অনলাইন বুকিং করে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা কথা বলেন নিজের ব্যাপারে। তাদের জন্য অনলাইন এবং অফলাইন চেম্বারের জন্য দুটো হেল্পলাইন নাম্বার খোলা। অনুষ্ঠানের পর সবাই হেল্পলাইন মোবাইল নাম্বারে কথা বলবেন। দুটো রেড বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার দুটোতে কথা বলবেন। উপস্থিত স্টুডিওতে জ্যোতিষশাস্ত্রী অ্যাস্ট্রোলজার ম্যাডাম সৌমি পাল। নমস্কার এবং স্বাগত। নমস্কার। সবার আগে দাদাকে ধন্যবাদ, আর কিছু জনকে ধন্যবাদ আমি দেব। সেটা হচ্ছে যে আমার দর্শক যারা আমাকে দেখছেন, যারা আমাকে ফলো করছেন, আর যারা আমার কাছে আসছেন কনসালটেশনস এর জন্য, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তার সাথে সোনার বাংলা চ্যানেলকে তো অবশ্যই অনেক ধন্যবাদ। এবার আসি, এই যে সুন্দর কিছু জিনিস নিয়ে আমি প্রত্যেকদিন আমার লাইভে আলোচনা করি। দাদা যেটা বললেন যে সন্তানের পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, কেন, কিসের জন্য, কি করলে পড়াশোনায় মনোযোগ হবে, তার আগে একটা কথা বলে দিই। দেখুন, আমাদের জীবনে সমস্যা প্রত্যেকের আছে, প্রত্যেকেই চায় সেই সমস্যার সমাধান খুঁজতে, কিন্তু আমি আপনাদের বলি সমস্যার সমাধান না খুঁজে সমস্যার কারণ খুঁজুন। কারণ সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমার একটা সমস্যা তৈরি হয়েছে, একদম এটা আমার কালসর্পযোগ এই বছরের কালসর্পযোগ খণ্ডনের ছবি। এবং আমি কালসর্পযোগের আগের দিনের লাইভে আমি বলেও ছিলাম, এটা আমার বাড়ির মন্দিরে বিপত্তারিণী পুজোর ছবি, মানে বহু বছরের এবং ভীষণ জাগ্রত। এটা মানে স্বপ্নে পাওয়া। এটা কামাখ্যায় আমি রিসেন্টলি ভিজিট করেছিলাম, যেখানে আর কি আমার পুজো হয়েছিল। এটা কালসর্পযোগ খণ্ডনের পুজোর সময় তোলা ভিডিও একটা, মানে এটা আমি জানিও না, আমার একজন ক্লায়েন্ট এই ভিডিওটি করেছে আর কি, তাকেও অনেক অনেক ধন্যবাদ। সেই সময় আর কি এই ভিডিওটা তোলা। তো এইভাবেই আমাদের সমস্ত যোগ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সমস্ত যোগ, সমস্ত পুজো করা হয়, এবং যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন টিভির পর্দায়। ঠিক এই কারণে, এই যে যেভাবে আমরা শুরু করলাম, ঠিক এই কারণেই আমি এটা বলি যে সমস্যার সমাধান নয়, সমস্যার কারণ খুঁজুন। অর্থাৎ আমার একটা প্রবলেম, আজ ধরুন আমার পেটে ব্যথা হয়েছে, আমি মেডিসিন খেলাম, আমার পেটে ব্যথা কমে গেল, মানে সমাধান হয়ে গেল, কিন্তু আমার পেটে ব্যথাটা কেন হয়েছে সেটা কিন্তু আমরা জানলাম না। অর্থাৎ আবার 2 দিন পরে আবার পেটে ব্যথা হবে, আবার আমাকে মেডিসিন খেতে হবে। তাহলে আমাকে জানতে হবে আমার পেটে ব্যথাটা কেন হচ্ছে, অর্থাৎ রিজন। আমি সবসময় বলি কারণটা খুঁজুন, কারণটা খুঁজলে আর সেই প্রবলেমটা রিপিট হবে না। আমরা এখন বর্তমানে জানেন তো, মানুষের মধ্যে ধৈর্য খুব কম। মানুষ ভাবে খুব সহজে উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে সেটাই আগে করি। সুতরাং সমস্যার সমাধান নয়, সমস্যার কারণ খুঁজুন। গাছটা খারাপ হয়ে গেলে গোড়া থেকে কাটতে হবে, পাতাটা পচে গেছে, গোড়া থেকে কাটতে গেলে অনেক সময় লাগবে, অনেক লোক লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। দরকার নেই, যে পাতাটা পচে গেছে সেই পাতাটা কেটে ফেলি, তাতে তো আমার সমাধান হলো না। সুতরাং সমাধান খোঁজার আগে কারণ খুঁজুন। আমার বাচ্চার পড়াশোনা হচ্ছে না, আমাকে অমুকজন বলেছেন যে এটা করো, পড়াশোনা করবে, কিন্তু আমার বাচ্চার কেন পড়াশোনা হচ্ছে না, হরোস্কোপে কোন গ্রহটা উইক, কোন থেকে বলো কথা, আমি বলবো কোন কোন গ্রহ দুর্বল, সেটা আমাকে জানতে হবে। শুধুমাত্র পড়াশোনা হচ্ছে না, এটা করলে পড়াশোনা হবে, আমার করে লাভ নেই। আমি সবসময় এটা বলি, আমি প্রফেশনে একজন টিচারও অবশ্যই, আমি বহু বছর ধরে টিচিং প্রফেশনেও আছি, প্রায় লাস্ট 14 ইয়ার্স ধরে আমি টিচিং প্রফেশনে আছি। আমি কলেজের স্টুডেন্টদেরকেও পড়িয়েছি এবং ছোট বাচ্চাদেরকেও পড়িয়েছি। সেখান থেকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে পড়াশোনা হচ্ছে না, এটা করে নিলেই পড়াশোনা হবে তা কিন্তু নয়। যারা পড়াশোনায় ক্লাসে ফার্স্ট হয়, সবাই যে ভবিষ্যৎ
ভবিষ্যতে গিয়ে ভালো জায়গায় চাকরি পায় বা সবাই যে ফিউচারে গিয়ে ভালো টিচার হয় তা কিন্তু নয়। মুখস্থ করলাম, সেটা বের করে দিলাম, সেটা কাজের কাজ নয়। যেটুকু পড়লাম সেটা 10 বছর পরে গিয়েও মাথায় রাখলাম, এটাই হচ্ছে কাজের কাজ। সুতরাং বাচ্চাদের প্রবলেমের সমাধান না খুঁজে কারণটা খুঁজুন, কেন পড়াশোনা হচ্ছে না। এবার আজকে আসি আজকের টপিকে। এই যে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, ধরুন আমি বললাম কারুর হরোস্কোপে, লাইভে বললাম, অন লাইভ তো সবটা বলা যায় না, বুধ এফেক্টেড, বুধ আপনার বুদ্ধি দিচ্ছে, আপনার হরোস্কোপে বুধ এফেক্টেড, তাই মনোযোগ হচ্ছে না। শুধু বুধ না, ভালো করে দেখলে দেখা যায় প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন ছোট্ট করে 4-5টা গ্রহের কথা বলে আমি ফোন কল দিতে শুরু করব। প্রথমে আসি শনিদেব। শনিদেব কি শেখায়? ন্যায় নীতি নিষ্ঠা, অর্থাৎ আমাদের ডিসিপ্লিন হতে শেখায়। আমাদের স্কুলের দেওয়া হোমওয়ার্ক করতে হবে, আমাদের টিচারের কথা মানতে হবে, এই যে ডিসিপ্লিন, এটা শেখায় শনিদেব, অর্থাৎ শনিদেবের অবস্থানও সঠিক থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি। কি বৃহস্পতি মানে হচ্ছে আমাদের গুরু, অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই ক্যাপাসিটি রয়েছে যে আমরা আমাদের টিচারের কথা শুনে সেই অনুযায়ী কাজ করব। এই যে টিচিং বা টিচার, আমাদের গুরু, দেবগুরু, সেই যে ব্যাপারটা, সেটা শেখায় বৃহস্পতি। মঙ্গল কি দেয়? মঙ্গল এনার্জি, আমাদের অ্যাগ্রেসিভনেস, আমাদের কর্মের জায়গায় আমাদের কাজ করার ইচ্ছা, অর্থাৎ পড়াশোনা করার ইচ্ছা। ঠিক আছে, থাক না, পরীক্ষা তো এখন 6 মাস দেরি আছে, কিছুদিন পরে পড়বো, থাক না, এখনো 3 মাস বাকি আছে, কিছুদিন, এই যে ল্যাক অফ এনার্জি, যার জন্য কি হয়, সারা বছর পড়লে আমাকে পরীক্ষার আগে চাপ নিতে হয় না, যার জন্য আমাদের কনফিউশন হয়ে যায়, যার জন্য আমাদের কনসেন্ট্রেশন চলে যায়। মঙ্গল আমাদের এনার্জি দেয়। এইভাবে চন্দ্র, চন্দ্র কি রাখে? মন, অর্থাৎ আমাদের যে কনসেন্ট্রেশন, বা পড়তে বসেছি, পাশের বাড়িতে গান বাজছে, আমার মনটা সেদিকে চলে গেল, আমি বারবার বলছি যে মা জানলাটা বন্ধ কর, আমার কিছুতেই মন বসছে না। কিন্তু আমার যদি চন্দ্রের অবস্থান ঠিক থাকে, আশেপাশে যতই আওয়াজ হোক, যারা রাস্তার ধারে পড়াশোনা করে তারাও কিন্তু ভালো রেজাল্ট করে। সুতরাং সবকিছুর মধ্যে যেরকম আমাদের ডেস্টিনি, ভাগ্য ভাব, সেরকম প্ল্যানেটদের অবস্থান এবং নিজের ক্যাপাসিটি সবটা ম্যাটার করে। তবেই কিন্তু সন্তানের পড়াশোনার মনোযোগ বাড়বে। তাই সবার আগে সব বাবা মায়েরা এটা মনে রাখবেন, সমস্যার সমাধান খোঁজার আগে কারণ খুঁজুন। কেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, এই প্রশ্নটা করবেন না যে কি করলে পড়াশোনা করবে, কি করলে পড়াশোনা করবে থেকে কেন করছে না, এটা বেশি ইম্পর্টেন্ট। সুতরাং দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজুন, সমাধানের আগে কারণ খুঁজুন। এবার থেকে আমি প্রত্যেকটা লাইভে এটাই বলবো যে সমাধান করার আগে রিজন খুঁজে বের করুন। রিজন খুঁজলে সেটা রিপিট হবে না। চলুন এবার ফোন কল নিতে শুরু করি। জানি সবাই অপেক্ষা করছেন, এক এক করে ফোন কলস নিয়ে এবং চার্ট দেখতে শুরু করে দিই। কে আছেন বলুন ফোনে? হ্যালো, নমস্কার, বর্ধমান থেকে। নমস্কার, কার জন্য? আমার ওয়াইফের সম্পর্কে বলুন, ওয়াইফের ডেট অফ বার্থ, নাম? 28/4/2006। এই প্রথম কেউ ওয়াইফের সম্পর্কে জানতে চাইলো। 28/4/2006। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। বর্ধমানে জন্ম? না, দুর্গাপুর। দুর্গাপুরে। আচ্ছা, কি জানতে চান? হেলথ? হ্যাঁ, মানে সবকিছুই একটু জানতে চাইছিলাম, মানে আগামী দিনগুলো কেমন কাটবে বা কি হবে। আচ্ছা আচ্ছা, পুরো ডিটেলস তো লাইভে বলতে পারবো না, সময় বড় অল্প, আমি যেটুকু বলতে পারবো বলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, উনি জানতে চাইছেন ওনার ওয়াইফের সম্পর্কে। দেখুন, চন্দ্র রবি সব এখানে এফেক্টেড। আচ্ছা, সবার প্রথম আসি ওনার লগ্ন রাশিতে। তুলা লগ্ন, মেষ রাশি, শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী। তুলা লগ্ন অর্থাৎ উনি শুক্রের জাতিকা। আপনার ওয়াইফ ক্রিয়েটিভ কিছু করে, মানে নাচ গান, আঁকা, মেকআপ, ফ্যাশন ডিজাইনিং, টিচিং, ক্রিয়েটিভ কিছু? না, এইসব কিছু করে না। কেন করে না? কেন? আপনার ওয়াইফের তো শুক্র উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, তাও আবার মানে এতটাই ভালো যোগ তৈরি হয়েছে কর্মের জায়গায়। মানে আপনার ওয়াইফ কি হাউস ওয়াইফ? দেখুন, এইটা না আমি সবসময় সবাইকে বলি যে যাদের যোগ রয়েছে তারা চাকরির চেষ্টা করে না, যাদের যোগ থাকে না তারা কিন্তু বারবার করে চেষ্টা করে। আপনাকে, আপনি যখন জিজ্ঞাসাই করলেন বলে দিই, দুটো ভীষণ ভালো যোগ রয়েছে ক্যারিয়ারের জন্য। প্রথম হচ্ছে লগ্নপতি শুক্র উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। আপনার ওয়াইফের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে, এতটাই ক্রিয়েটিভিটি রয়েছে যেখান থেকে কিন্তু উনি ক্যারিয়ারের অনেক ওপরে পৌঁছাতে পারবেন। সেটাকে ফ্লোরিশ করার চেষ্টা করুন। দ্বিতীয় পজিটিভ কি, রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। যদি কখনো কোনো ব্যবসা করেন বা আপনি যদি কখনো কোনো ব্যবসা ওয়াইফের নামে করেন, তাহলে কিন্তু সেই ব্যবসায় সাকসেস আপনার একদম 100%। কিন্তু যেটা নেগেটিভ দুটো, এক হচ্ছে লগ্নে বৃহস্পতি রেট্রোগেট, চন্দ্র দগ্ধ। ওয়াইফের শরীরে ওয়াটার রিলেটেড ইস্যু হবে ফিউচারে। হ্যাঁ, অবশ্যই হবে। কিডনি, থাইরয়েড, সুগার, চোখের সমস্যা এবং স্কিন অ্যালার্জি, এই প্রবলেমগুলো। সমস্যা আছে। হ্যাঁ,
হ্যাঁ এই প্রবলেম গুলো কিন্তু মিলে যায় দেখুন। আপনার ওয়াইফের শরীরে হবেই। চন্দ্র কম্বাস, চন্দ্র দগ্ধ মানে কিডনি কিন্তু ভীষণ ভোগাবে। বেশি করে জল, টক দই এবং ছানা এগুলো ওনাকে খেতে বলবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবার আগে যেটা করবেন হেলথ, এটা কিন্তু আপনি মানে নেগলেক্ট করবেন না কোনোভাবেই। চন্দ্রের প্রতিকার অবশ্যই করবেন। চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে, চন্দ্রকে প্রতিকার দেবেন, ওয়াইফের হেলথের জায়গাটা বেটার হবে। বাকি তো যেটুকু দেখতে পেলাম বলে দিলাম। আপনি একটু রেড বক্সে দেখুন, দুটো মোবাইল নাম্বার টিভিতে আছে লাল বক্সে, ওই নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর কথা বলুন। মহামৃত্যুঞ্জয় একটা নিয়ে নিন, ওয়াইফের হেলথের কিন্তু গার্ড দরকার, মহামৃত্যুঞ্জয় প্লাস চন্দ্রের প্রতিকার খুব দরকার। আপনি একটু রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে, অনুষ্ঠানের পর। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। দেখে নি পরপর ফোন আসছে, ম্যাডাম সৌমি পাল মানেই প্রচুর প্রচুর ফোন। আপনারা লাইভে আসবেন, পরে রেড বক্সের নাম্বারেও সবাই যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হাওড়াতেই তো চেম্বার, হাওড়া ময়দানে ম্যাডাম সৌমি পাল রেগুলারলি পাচ্ছেন আপনারা। বলুন হাওড়া থেকে কার জন্য? হাওড়া থেকে আমার ব্যাপারে। বলুন নাম, ডেট অফ বার্থ। কাল সর্পযোগ খণ্ডন হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। হ্যাঁ বলুন। সিন্ধুরি ঘোষ, হ্যাঁ 28/1/2003। 28 জানুয়ারি, তাই তো? হ্যাঁ জানো। 2003। হ্যাঁ 2003। সময়টা একটু বলুন। সকাল 9টা 20। সকাল 9টা 20, হাওড়া। বাহ, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ মায়ের সাথে দেখি, মাঝে মাঝে একদিন লাইন পেয়ে গেছে। সোমবার রাত 8টা 5, বুধবার দিন দুপুর 2:50, দুদিন লাইভ ম্যাডাম সৌমি পালের সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থেকেও যাবে। কাল সর্পযোগ খণ্ডন করেছেন, সেই ছবি দেখানো হচ্ছে, কামাখ্যার ছবি, বাড়ির মন্দিরের ছবি, সব প্রোগ্রামে কিন্তু দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি নিষ্ঠা ভরে পূজা পাঠ করা হয়, এবং অবশ্যই দৈব প্রতিকার এবং সবকিছু প্রতিকার সুন্দরভাবে এনার্জাইজ করে আপনাদের হাতে তুলে দেওয়া হয়। তাই এত সুখ্যাতি, এত সুনাম এই মানুষটির। আচ্ছা শুনুন এবার। হ্যাঁ, আপনারটা জেনে নিই। 2003 মানে এমন কিছু বয়স নয়। উনি নিশ্চয়ই ফিউচারে কেরিয়ার এবং বিয়ে নিয়েই জানতে চান। মীন লগ্ন, বৃশ্চিক রাশি, বুধের নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবাড়িগণ, আদি নারী। মীন লগ্ন অর্থাৎ আপনি বৃহস্পতির জাতিকা, লগ্নপতি বৃহস্পতি উচ্চস্থ। কি জানতে চাইছেন কেরিয়ার নিয়ে? হ্যাঁ ম্যাম, কেরিয়ার নিয়ে গ্রাজুয়েশন আর কি লাস্ট সেমিস্টার হয়ে গেছে, তো একটু চাকরি বা আমার পড়াশোনা। আচ্ছা, আপনি কি কখনো টিচিং প্রফেশনে ছিলেন? মানে কখনো কাউকে পড়িয়েছেন বা টিচিং প্রফেশনে যাওয়ার কথা ভেবেছেন? না, টিচিং প্রফেশনে যাওয়ার কথা ভাবিনি, মানে এমনি আমি বাড়িতে পড়াতাম আর কি, টিউশন বাচ্চাদের। আচ্ছা, আপনি টিচিং প্রফেশনে যাওয়ার কথাই ভাবুন, কারণ আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। দেখুন বৃহস্পতি মানে কিন্তু দেবগুরু, প্রজাপতি, ব্রহ্মা। আপনি খুব ভালো শেখাতে পারবেন, মানে আপনার মধ্যে টিচার হওয়ার যা যা কোয়ালিটি সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। তাই টিচিং প্রফেশনে যাওয়ার কথা ভাবুন। আর তার সাথে আরেকটা ভাববেন, সেটা হচ্ছে কম্পিউটার আর টেকনোলজি রিলেটেড যদি কোনো প্রফেশন হয় সেটাতেও কিন্তু কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে? শনি রাহু একত্রে বসে রয়েছে। সম্পর্ক থেকে সাবধান, খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না। সম্পর্কের জায়গায় সহজে বিশ্বাস করা মানেই সেখান থেকে কিন্তু চিটেড বা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা। চন্দ্র নিচস্থ, আপনার মায়ের হেলথ কিন্তু ভালো যাবে না। মায়ের হেলথে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, গাঁটে গাঁটে যন্ত্রণা, অতিরিক্ত টেনশন নেওয়ার জন্য বা অতিরিক্ত প্রেশার নেওয়ার জন্য ব্লাড প্রেশার হাই অথবা লো হয়ে যাওয়ার সম্ভাবনা। নার্ভ এবং হার্ট এই দুটো জায়গায় কিন্তু সমস্যা হতে পারে। আপনার হরোস্কোপ থেকে আপনার মায়ের হেলথে কিন্তু আমি ভালো পেলাম না, একেবারেই ভালো পেলাম না, কারণ চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং আপনার হরোস্কোপে যে ঘরে বসে রয়েছে সেই ঘর থেকে কিন্তু আমি মায়ের হেলথের জায়গাটা বলে দিলাম। মায়ের হেলথটা নিয়ে একদম কনসার্ন হবেন, যদিও আপনি এটা জিজ্ঞাসা করেননি, তাও দেখতে পেলাম বলে দিলাম। বৃহস্পতি উচ্চস্থ হরোস্কোপ কিন্তু ক্যারিয়ারের জন্য খুব ভালো। শনিকে খুব তাড়াতাড়ি আমি বলবো শনির প্রতিকার অবশ্যই করবে, কারণ কিন্তু শনিকে না জ্যেষ্ঠ দিয়ে প্রতিকার না, এটা ম্যাথোলজিক্যালি, কারণ শনি দ্বাদশপতি। আমরা দ্বাদশ ঘরে বসে থাকা কোনো প্ল্যানেটকে বুস্ট করি না, কারণ সে আমার নেগেটিভ প্ল্যানেট। মায়ের হেলথ নিয়ে কনসার্ন হবেন, শনির রেমেডি করবেন আর টিচিং প্রফেশনে যাওয়ার চেষ্টা করবেন, আর মনে হলে হরোস্কোপ ডিটেইলিং করবেন। হাওড়াতেই পাচ্ছেন ম্যাডাম সৌমি পালকে। জার্নালিজম নিয়ে পড়েছেন, এমএ করবেন। জার্নালিজম নিয়ে যখন পড়েছেন তখন আমি বলবো যে এমএ করার থেকে মানে বেস্ট হবে যদি আপনি মাস কমিউনিকেশন নিয়ে আলাদা কোনো কোর্স করেন। বর্তমানে মাস কমিউনিকেশন নিয়ে প্রচুর কোর্সেস হয় বিভিন্ন রকম। আমি নিজেই সাবজেক্টটার সাথে বহুদিন যুক্ত ছিলাম, তাই আমি জানি মাস কমিউনিকেশন নিয়ে প্রচুর কোর্সেস হয় কলকাতায়। সুতরাং সেই কোর্স করুন, তাতে চাকরি পাওয়ার স্কোপ বেশি। মাস্টার্স করে
তারপরেই চাকরি করতে গেলে টাইমটা চলে যাবে। কোর্স করতে করতে চাকরির চেষ্টা করুন, তাহলে দুই একসাথে ব্যালেন্স থাকবে। ধন্যবাদ। যোগাযোগ করুন সবাই। রেড বক্সের নম্বরে ম্যাডাম শৌমিকা পালকে পাবেন 6290914513 আর 8100284622। হাওড়া ময়দান চেম্বার 3 নম্বর জয়নারায়ণ সাঁতরালেন, হাওড়া সুখসারিতে নিয়মিত পাচ্ছেন। এছাড়া কলকাতা কালীঘাটে, দক্ষিণ কলকাতা আর বেহালা ম্যান্টন সানরাইজে নিয়মিত আপনারা পাচ্ছেন ম্যাডাম শৌমি পালকে। সবাই ফোন করুন না, অনলাইনে প্রচুর মানুষ ফোনে আপনারা অনুষ্ঠানের পর প্রচুর মানুষ অনলাইন বুকিং করে ঘরে বসে ফোনে একটার জায়গায় 12টা 15টা প্রশ্নের উত্তর পাচ্ছেন। 8 ঘন্টা 40 মিনিট আপনার সাথে কথা বলছেন ম্যাডাম শৌমি পাল। অনলাইন বুকিং করে দেখিয়ে নিন সবাই। মোবাইল নাম্বার খোলা, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন সবাই। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমার ওপরে কথা বলতাম। কোথা থেকে বলছেন? প্রায় বলছি আমি শক্তিগড় থেকে। আচ্ছা, শক্তি বর্ধমানের কাছে, তাই তো? বলুন জন্ম তারিখ বলুন। 16 অক্টোবর 1986। 16 অক্টোবর? হ্যাঁ, 16 অক্টোবর 1986। 86 তাই তো? হ্যাঁ। সময় বলুন। সময় 11:50। হ্যাঁ, বর্ধমান। রাত 11:50 বর্ধমান, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন কি জানবেন বলুন। প্রথম তো ম্যারেজ লাইফ নেই, মানে বিবাহিত এখনো বিয়েটা করে রাখি। সেকেন্ড ম্যারেজ। এখনো বিয়েটা ও, করেন? সেকেন্ড ম্যারেজ। প্রথমটা টেকেনি? সেকেন্ড ম্যারেজ। মানে প্রথমটা ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, প্রথমটা। হ্যাঁ, 86 মানে 16 অক্টোবর 1986 11:50 PM বর্ধমান, ঠিক আছে। উনি একটু হেজিটেট করছেন কোশ্চেন বলে। দেখুন, একটা সম্পর্ক টেকেনি বা দুজনে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সম্পর্কটা ভেঙে গেছে, সেটার রিজন গ্রহ। সেটার জন্য এত বেশি হেজিটেশনের কিছু নেই। সবকিছু আমাদের ডেস্টিনিতে থাকে, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটে কিন্তু আমাদের হাতে নেই। এই তিনটে কিন্তু ভগবান ঠিক করে রাখেন। সুতরাং আপনার প্রথম সম্পর্কটা টেকেনি মানে সেটা টেকার যোগ ছিল না, তাই টেকেনি। হয়তো আগে দেখালে জানতে পারতেন এটা। আচ্ছা, কর্কট লগ্ন, মীন রাশি, বুধের নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, অন্তনারী। কর্কট লগ্ন মানে চন্দ্রের জাতিকা, ভীষণ ইমোশনাল, আপনি খুব অল্পতেই কষ্ট পেয়ে যান। লগ্নপতি চন্দ্র রাহু সহযোগে বসে রয়েছে। আচ্ছা, সবার আগে বলে দিই, এই যে এতক্ষণ ধরে আমার কালসর্পযোগের পুজো দেখানো হচ্ছিল, আপনার হরোস্কোপেও কিন্তু কালসর্পযোগ রয়েছে। দেখুন কোন যোগ আমার জীবনে কতটা নেগেটিভ এফেক্ট ফেলে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। আমি কালসর্পযোগ থাকলে কি হয় বলুন তো? কালসর্পযোগ থাকলে যে কোনো কাজে বাধা হয়, একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়, তার সাথে যে কোনো কাজ লেটে হয়। কাল মানে টাইম, সময়কে বেঁধে রাখা। এই যোগটা মানে সময় কেউ বেঁধে রাখতে পারে না, সময় তার নিজের গতিতে এগিয়ে যায়, অর্থাৎ আমরা পিছিয়ে পড়ি। টাইম এগিয়ে যায় কিন্তু আমরা পিছিয়ে পড়ি। তারপর রাহু চন্দ্র গ্রহণ যোগ। গ্রহণ যোগ মানে কি? গ্রহণ হলে কি হয়? কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় না? এখানেও দেখুন আপনার লাইফটা কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেছে। আমাদের সায়েন্সের সাথে অ্যাস্ট্রোলজি কিভাবে কানেক্টেড বোঝা যাচ্ছে। গ্রহণ হলে যেরকম জীবনটা মানে চারপাশটা অন্ধকার হয়ে যায়, গ্রহণ যোগ হলে কিন্তু লাইফটাও কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায়। তার উপর এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, শনি দৃষ্টি আছে ম্যারেজের হাউসে, মঙ্গল উচ্চস্থ। আপনি কখনো বিয়ের আগে হরোস্কোপ ম্যাচ মেকিং করাননি না যখন বিয়ে করেছিলেন? না, করেনি। আচ্ছা, আপনি পার্শিয়ালি মাঙ্গলিক। এমনিও মাঙ্গলিকতা থাকলে আমরা বলি যে যদি জোটক বিচার না হয়, যদি অপর দিকের মানুষটি মাঙ্গলিক না হয় বা মঙ্গল যদি সেভাবে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ একদম 99% থাকে। আপনি একবার অলরেডি ধাক্কা খেয়েছেন, এবার দ্বিতীয়বার আপনাকে অনেক ভেবেচিন্তে পা ফেলতে হবে। সবার আগে কালসর্পযোগের খণ্ডন প্রয়োজন। তার উপর শনির দৃষ্টি আছে ম্যারেজ হাউসে, সেটাও কাটায়। এবার আপনি যদি ভাবেন যে না আমার ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে আপনি নিজের সেই চেষ্টাটা করুন। কিন্তু আমি বলবো এই হরোস্কোপের ডিটেলিং ছাড়া, ভালো করে হরোস্কোপ না দেখিয়ে বিয়ের জন্য এগোবেন না, একদমই এগোবেন না। বারবার এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ লাইভে আমি এত ডিটেলসে বলতে পারবো না। বলে দিল যদি মনে হয় অবশ্যই করে আমি এটা আপনাকে ক্ল্যারিফাই করে দেবো যে একটু বাজার না আলবত খণ্ডন আর হাউস ম্যারেজ জায়গাটা শনি দৃষ্টি, এই তো জন্য এত প্রবলেম। আপনি একটু জোর করে ইনভেস্ট নামে অনুষ্ঠানে লাইভে শুরুতে বলে সমাধান আগে কারণ যে করার চেষ্টা, যাতে সমানটা আর সেকেন্ড টাইম আমাকে আনতে হয়, ঠিক আছে? আপনি কি বলছেন? আদনান ছেলে মতো 2002 সময় বিকেল 3:51। আচ্ছা, শ্যামবাজারে জন্ম?
না, কলকাতা, হ্যাঁ কলকাতায় জন্ম। তো শ্যামবাজারে, হ্যাঁ। ঠিকই আছে, কলকাতা। কলকাতা। 8ই অক্টোবর 2002, 3:51, কলকাতা। হ্যাঁ। ছেলের ব্যাপার 2002 মানে কেরিয়ার নিয়েই জানতে চাইছেন। 22 বছর, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, 22 বছর বয়স, কেরিয়ারে কি হবে? আচ্ছা, কুম্ভ লগ্ন, তুলা রাশি, আগ্রহ নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবগণ, অন্ত নারী। কুম্ভ লগ্ন অর্থাৎ শনি জাতি দেবতা দেখেন, আমাদের সারা জীবনের পাপ পুণ্যের হিসেব রাখেন। সেই লগ্নবতী শনি আপনার পঞ্চমে, সে উচ্চস্ত, অষ্টমে বুধ উচ্চস্ত। ছেলে কি এখন কিছু করে না? এখনো পর্যন্ত চাকরি বাকরি কিছু পায়নি? না, চাকরির জন্য পড়াশোনা করছে ও, পরীক্ষা দিয়েছে দুটো। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, সরকারি চাকরিরই দুটো পরীক্ষা হ্যাঁ, দিয়েছে। ঠিক আছে, ও সরকারি চাকরি হওয়ার যোগ রয়েছে। বাহ। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, সরকারি জিজ্ঞাসা করলাম যে চেষ্টা করেছে কিনা, কারণ বুধ রবি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, খুব ভালো যোগ। আমরা বলি যেসব জাতক জাতিকার হরোস্কোপে বুধাদিত্য যোগ থাকে, কর্মের জায়গায় তারা অনেকটা অ্যাডভান্স হয়। বুধাদিত্য যোগ মানে সে রেজাল্ট দেবে, সরকারি চাকরির জায়গাটা একদম ভালো দেখাচ্ছে, বুধ উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। কিন্তু মেন সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে শনি, যে তো আপনার অর্থাৎ সব যোগ সুন্দর, যোগ সুন্দর হরোস্কোপ, একদম ক্যারিয়ারের জন্য পারফেক্ট, কিন্তু শনিদেব নেগেটিভ রেজাল্ট দেয় যদি উনি মনে করেন যে আপনাকে লেগে চাকরি পেতে দেবে না। কারণ শনিদেব, আমি সবসময় কি বলি, সব কাজকে স্লো করে দেয়, লেট করে দেয়, কারণ উনি স্লো মুভিং প্ল্যানেট, সেই জন্য সমস্ত কাজকে উনি স্লো করে দেয়। অর্থাৎ একটার পর একটা বাধা, তীরে এসে তরি ডুবে যাবে। মানে উনি যে কোনো এক্সাম, যখন আমরা কম্পিটিটিভ এক্সাম, ব্যাংকিং এক্সাম যাই দিই, সবকিছুর মধ্যেই যদি উনি দৃষ্টি দিয়ে দেন, তাহলে কিন্তু সেই কাজটা আমার একদম হাতে এসেও হাতছাড়া হয়ে যাবে। তাই যোগ যখন ভালো রয়েছে, চাকরির যোগ নিয়েইও জন্মেছে, সুতরাং শনিকে একটুখানি প্রতিকার দিন, শনিদেবকে একটুখানি প্লিজ করুন, ওনাকে শান্ত করুন, ওর প্রতিকার ছেলে চাকরি নিশ্চয়ই হবে। ঠিক আছে, একটু যোগাযোগ করে দিন প্লিজ। কথা বলবেন রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। কার জন্য? আচ্ছা, নিজের জন্ম তারিখটা বলুন। 30/11/1964। 30/11/84। 64। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। 64। সময়টা বলুন। 7:30 সকাল। সকাল। দুর্গাপুরে জন্ম? দুর্গাপুরে, হ্যাঁ। কি নাম? আমার কল্যাণ কুমার রায়। আচ্ছা, ঠিক আছে, এবার শুনুন, বলে ঠিক আছে, দিচ্ছি। সাথে থাকুন। এত সিনিয়র সবাই একটা দেখেন। মানুষ আমরা এটা প্রশ্ন করেছেন, উনি যে 10 আমার বছরের life বাচ্চা follow- থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সবাই ম্যাডাম শমিপালের প্রোগ্রাম দেখেন, এমনকি ফোন যে করে। সদ্য জন্মেছে তার বাড়ির লোক, তার বাড়ির লোকও ফোন মানে করেছে, এটা আমার জেনেছে। কাছে একটা প্রাপ্তি যে হ্যাঁ। এত আপনাকে অনেক প্রণাম যে আপনি আমার লাইভে প্রশ্ন করেছেন, আমাকে ফলো করছেন এবং আপনার নিজের সম্পর্কে জানতে চেয়েছেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাকে গাইড করে দেওয়া যায়। আচ্ছা চলুন, আপনার হরোস্কোপে দেখতে পাচ্ছি ধনু লগ্ন, তুলা রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, দেবাড়িগণ, মধ্য নারী। ধনু লগ্ন অর্থাৎ বৃহস্পতির জাতক, ভীষণ ডিসিপ্লিন, উনি ওনার লাইফে ভীষণ ডিসিপ্লিন, বাহ। মানে সবসময় আর কি সবকিছু মেনে কাজ করেছেন, মানে কখনো এরকম নয় যে কোনো কিছুর এগেনস্টে গিয়ে কাজ করেছেন। লগ্নে বুধ এবং ভীষণ বুদ্ধিমান, ভীষণ ইন্টেলিজেন্ট, এবং সেই জন্য ওনাকে অনেকে পছন্দও করেন না। এরকম হয়েছে যে ওনাকে অনেকে পছন্দ করেন না, হয়তো ওনার নিজের কাছের কিছু মানুষও হতে পারে ওনাকে পছন্দ করেন না, কিন্তু তার জন্য উনি কিন্তু ওনার ডিসিপ্লিন থেকে সরেন না, উনি একদম সবকিছু ডিসিপ্লিন মেনে কাজ করেন। এটা খুব ভালো যোগ আপনার হরোস্কোপে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি শরীর সম্পর্কে জানতে চাইছেন, হেলথ নিয়ে? আমি অর্থনৈতিক দিক দিয়ে অর্থনৈতিক আর হেলথ। আচ্ছা, এবার শুনুন মন দিয়ে, দেখুন, সময় দ্বাদশ শেষে ঘরে চলে রবি এসেছে। বসে আছে এবং বর্তমানে দশাতেও রবি আছে। এই সময় না আপনি মানে ফ্রড হয়ে যাওয়ার একটা যোগ আছে, টাকা পয়সার জায়গা Short থেকে হয়ে যাবে। ফ্রড, হ্যাঁ। টাকা পয়সা ফ্রড হয়ে যাওয়ার একটা যোগ আছে। মানে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা এই সময় ধার দেবেন না, কোনো কিছুতে ইনভেস্ট করবেন না, ব্যাংকে বিভিন্ন ধরনের ফোন আসে, সেই সব ফোনে পা দেবেন না, সেই সব ফাঁদে পা দেবেন না। নিজের সারা জীবনের কষ্টার্জিত টাকা যত্ন করে কাছে রাখুন, সামলে রাখুন। এই সময়টা কাটিয়ে ফেললে, 2025 পর্যন্ত কাটিয়ে ফেললে, বাকি ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার ঠিক আছে? সবাই লাল বক্সের ভালো নম্বরে থাকবেন। ফোন করুন, 6290914513 আর 8100284622। আপনারা এই দুটো নম্বরে এবার ফোন করুন। সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50 ম্যাডাম শমিপালের লাইভ অনুষ্ঠান সোনার বাংলায় দেখুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা সার্চ করে ফোনে দেখে নিন। আবার ভালো থাকবেন।